হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? তো দেখো সকালবেলায় ঘুম থেকে উঠে পড়েছি, আর ঘুম থেকে ওঠার পরে যেই কাজটা আমার সব থেকে প্রয়োজন সেটাই করছি। দিন দিন শরীরটা খুব খারাপ হয়ে যাচ্ছে, তাই ভাবলাম এবার একটু নিজের যত্ন নেওয়া যায়। সব শেষে এতটুকুই বুঝলাম, কারোর জন্য নিজেকে কষ্ট দিয়ে কোনো লাভ নেই। ভালোবাসা যে মানুষকে ঠিক কতটা ধ্বংসের পথে নিয়ে যায় সেটা আমি নিজেকে না দেখলে হয়তো কখনোই বুঝতে পারতাম না। দেখো সেই সব কথা বলে তার কোনো লাভ হবে না। তো প্রোটিন শেকটা খাওয়ার পরে সকালের খাবারটাও খেয়ে নিয়েছিলাম। আর গাইস, এবার আমি তোমাদের সাথে একটা জিনিস শেয়ার করব, আমার আইব্রো। আমাকে অনেকে কমেন্ট করে, দিদি তোমার আইব্রোটা খুব সুন্দর। শুধু তোমরাই না, আমাকে আমাদের পাড়াতেও অনেকে বলে। তো চলো আজকে আমি শেয়ার করব আমার আইব্রোটাকে আমি কিভাবে সেভ করি। আর গাইস, এটার জন্য কিন্তু আমি কোনো পার্লারে যাই না, আমি নিজে নিজেই করি। আর তোমরা আমার হাতে যে জিনিসটা দেখতে পাচ্ছ, এটা কিন্তু সন্না। আমি সন্না দিয়ে একটা একটা করে আমার আইব্রোটাকে তুলি। আর জানো তো, আমি আমার নিজের কাজ নিজে করতেই পছন্দ করি। আর পার্লারে গিয়ে আইব্রো করতে আমার একদম ভালো লাগে না, তার কারণ হচ্ছে আমার মনের মতো হয় না। আর গাইস, সেদিন আমি মিশো থেকে একটা পার্সেল অর্ডার করেছিলাম, যেটা হচ্ছে তোমার হেয়ার রিমুভ করার যে মেশিনটা হয় ওইটা। আমার কিন্তু অলরেডি এটা একবার ইউজ করা হয়ে গেছে, তাই ভাবলাম চলো তোমাদের সাথেও একটু শেয়ার করি। এটা কিন্তু খুব কাজের একটা জিনিস, জানো তো। যখন আমি এটা অর্ডার দিই তখন আমি ভাবছি মনে মনে কিরকম আসবে বা কিছু, কিন্তু এটা এত সুন্দর কাজ নাই এর, তোমাদেরকে আর কি বলবো। আর এটা কিন্তু আমি নিয়েছিলাম আমার আইব্রো করার জন্য, কারণ যখন আমি আইব্রো করি তখন কপালেও কিছু লোম থাকে যেগুলো তোলা খুবই দরকার। আর এটার সাথে একটা কর্ড দিয়ে দিয়েছে যেটা দিয়ে এটা চার্জ হয়। চলো চলো, অনেক কথা বলে ফেললাম, এবার আমার আইব্রোটা করা যায়। দেখো আমি এই দিকের নিচেরটা করেছি, এখনো সম্পূর্ণটা করা হয়নি। আর জানো তো, আমার না আইব্রো খুব তাড়াতাড়ি বেরিয়ে যায়। সরস্বতী পুজোর আগের দিন করেছিলাম, কিন্তু দেখো তাও মনে হচ্ছে আমি কতদিন আগে করেছি। তো তারপরে স্বর্ণা দিয়ে করা হয়ে গেলে আমি এটাকে ব্লেড দিয়ে একটু সেভ করে নিই। স্বর্ণা দিয়ে তো আর পুরোটা করা সম্ভব না, ব্লেডটাও দরকার, যার জন্য আমি ব্লেড দিয়ে করে নিচ্ছিলাম। এই দেখো গাইস, আমাকে কেমন লাগছে তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও। আমাকে না, সরি, আমার আইব্রো। এইবার তোমরা দেখো এই মেশিনটা কি কাজে লাগে। আইব্রো করার সময় কপালে না করলে না ভালোই লাগে। আর গাইস, আমি এখানে দেখছিলাম এখানে কি মুখের লোমটাও তোলা যাবে ভালো মতো, তার জন্য আমি ট্রাই করছি। আর সত্যি কথা বলছি, এটা দেওয়ার পরে মুখটা আমার এত প্লেন হয়ে গেল না, তোমাদেরকে কি বলবো। আর সব থেকে ইম্পর্টেন্ট যে জিনিসটা সেটা হচ্ছে অ্যালোভেরা। আমি আমার মুখে যে কোনো কিছু করার পরে অ্যালোভেরা জেলটা কিন্তু আমি একদম মাস্ট লাগাই, তার কারণ এখানে কোনো রকম ইনফেকশন হয়। তো যাই হোক গাইস, ভিডিওটা কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও, আর আমাকে আইব্রো করে কেমন লাগছে সেটাও কমেন্ট করে জানিও। তো ভিডিওটা এতটুকুই ছিল, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও গাইস। এবার টাটা বলি, আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিও।